الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدقت يا ربنا. اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ ধাক্কা খায় কেন? সদর থানার অন্তর্গত কাফাটিয়া ঈদগাহ ময়দানে কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আল্লাহর কোরআনের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির, হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, উপদেষ্টা, এগুলো যদি কেউ থাকতে চান বা হতে চান, 5টা গুণ তাকে অর্জন করা লাগবে। কয়টা? কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাক, থাক, দাঁড়িয়ে থাক, কথা বলা যাবে না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই গুণগুলো দিয়েছেন। যারা এই মসজিদ সহ বাংলাদেশে, পৃথিবীতে আল্লাহর ঘর যত আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভেতরে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর, যেটা বাক্কায় মানে মক্কায় অবস্থিত, খানায় কাবা, কাবা শরীফ বলা হয় যেটা। তাহলে পৃথিবীতে ঘর বলতে যেটা, এটা প্রথম আল্লাহর ঘর কাবা শরীফ। ফেরেশতারা বানিয়েছিল প্রথমে, এরপরে পরবর্তীতে সংস্কার 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 বহু মানুষ করেছে। তার ভেতরে আমাদের জাতির পিতা যিনি, কে? বঙ্গবন্ধু সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম উনি সংস্কার করেছিলেন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে। এর আগে হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন, বিভিন্ন মানুষ বানিয়েছে। এখনো পর্যন্ত সংস্কার মাঝে মাঝে চলে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেন এরা হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর মানুষের জন্য এখানে হেদায়েত আছে। কাবা শরীফ একটা ঘর, 4টা দেওয়াল আছে, উপরে একটা ছাদ দেওয়া আছে। এইটা হেদায়েতের জন্য তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ ঘোষণা দিলেন। এ কেমন কথা? কারণ কাবার ভেতরে এমন কিছু আল্লাহ বানিয়ে রেখেছেন বা এমন কিছু কাজ এখানে হয়, এইগুলো যদি পৃথিবীর কোন জায়গায় থাকে, আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আল্লাহর অনেক নিদর্শন আছে। তার ভেতরে অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম, যেটা লিফট হিসাবে হযরত ইব্রাহিম ব্যবহার করেছিলেন এই কাবা বানাতে। এই বড় বড় পাথরগুলো তোলার জন্য তখন এই লিফট ওই সময় ছিল না, এই ক্রেন ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠতেন, ওটা লিফটের মতো উপরে উঠে যেত, পাথরটা ডাকার পরে আবার নিচে নেমে পড়তেন। আমাদের লিফটে সুইচ টিপা লাগে, ওখানে সুইচ টিপা লাগে, তোমার শুধু বলা লাগে উপরে উঠবে। আমান দাখালাহু কানা আমিনা,
রব্বুল আলামিন বলেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা